দ্য ডিজিটাল এডুকেয়ারে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের অমাধ্যম অনুমান অধ্যায়ের প্র্যাকটিস সেশন শুরু করে দিয়েছি, আর সেই প্র্যাকটিস সেশনে আমরা একটা সাল 2015 সালে যে প্রশ্নপত্র এসেছে সেটা অ্যানালিসিস করা হয়ে গেছে, সেটা আলোচনা করা হয়ে গেছে। ভিডিও তোমরা তোমাদের যে ডিসক্রিপশন সেখানে প্লেলিস্ট রয়েছে, সেখানে শেষে গিয়ে দেখে নাও। ঠিক আছে, দেখলে তোমাদের স্পষ্ট ধারণা হবে কিভাবে তোমরা বচন, এই যে বচন থেকে আবর্তন বিবর্তন করবে, সুন্দরভাবে কিন্তু বলে দেওয়া রয়েছে। তাহলে আর দেরি নয়, চলো ভিডিওটা শুরু করছি। দেখো 2016 সালে তোমাদের যে প্রশ্ন এসেছে সেই প্রশ্নটা দেখো একবার। বলেছে যে বিবর্তন কাকে বলে, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, বিবর্তনকে কেন অমাধ্যম অনুমান বলা, এগুলো খুব সুন্দরভাবে ভিডিওতে আলোচনা করেছি। দৃষ্টান্ত সহ নিয়মগুলি আলোচনা করো, 2+2+4 খুব সুন্দরভাবে কিন্তু তোমরা এই নাম্বারটা পেতে পারো। যারা লজিক পারবে না খুব সুন্দরভাবে কিন্তু কি করতে পারো, তোমরা এই অ্যাটেন্ডটা করতে পারো। আর 8-এর মধ্যে তোমরা হয়তো কিছু নাম্বার কেটে রাখতে পারে, কিন্তু নাম্বারটা তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এবার অথবা দিয়ে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে কি, নিচে বাক্যগুলোকে বিবর্তনের আবর্তন করো। এটাই তোমাদের শিখতে হবে, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। বিবর্তনের কি করব, আবর্তন করব। বিবর্তনে কি করব, আবর্তন করব। তাহলে দেখো কি রয়েছে, তোমাদের নিচের বাক্যগুলিকে বিবর্তনে আবর্তন করতে বলছে। প্রথমে বিবর্তন করব, তারপরে কিন্তু আবর্তন করব। ঠিক আছে, তাহলে নিয়মগুলোকে জানতে হবে। এখানেও তোমাদের 4টা বাক্য থাকবে, এই পেজে 2টো রয়েছে, পরের পেজে কিন্তু 2টো রয়েছে। তাহলে টোটাল 4টা যদি তোমরা সঠিক করো 8 নাম্বার কিন্তু তোমরা পেতে চলেছো। তাহলে প্রথমটা করব, সাদা বাঘ আছে। কি রয়েছে, সাদা বাঘ আছে। আছে নিয়ম আমরা জানি যে যদি প্রথমেই যদি কিন্তু বিশেষ্য পদ থাকে তাহলে কিন্তু আমাদের কোন বচনে যায়, তাহলে কিন্তু আমাদের এ বচনে যায়। আর যদি প্রথমে বিশেষণ থাকে তাহলে কিন্তু আমাদের কি থাকে, আই বচনে যায়। তাহলে এখানে প্রথমে কি রয়েছে, সাদা, সাদা একটা বিশেষণ, বাঘ উদ্দেশ্য। তাহলে দেখো কি রয়েছে, কোন বচনে যাবে, আই বচনে যাবে। কোনো 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 বাঘ হয় সাদা। সব বাঘ কখন সাদা হয়, কোনো কোনো বাঘ হয় সাদা। কোন বচন এটা, কোন বচন, আই বচন। তাহলে আই বচনে এবার আই বচন চলে এসেছে। আই বচন থেকে আমরা কি করবো, আই বচনের বিবর্তন কিসে হয়, আই বচন বিবর্তন ও বচনে যায়। তাহলে ও বচন করবো। ও বচনে আকার কি, কোনো কোনো, প্রথমেই কোনো কোনো লিখে নিয়েছি, কোনো কোনো। এবার বাঘ উদ্দেশ্য, বাঘ বাকি বসবে বিবর্তনের নিয়ম অনুসারে। এবার বিবর্তনের নিয়মে কি, গুণ কি হয়, গুণ পরিবর্তন হয়ে যায়, হয় থাকলে কি হয়ে যায়, নয় হয়ে যায়। বিধেয় পদের কি হয়, বিরুদ্ধ হয়, অসাদা, মানে কোনো কোনো বাঘ সাদা নয়, হয়ে গেল ও বচন। এবার এই যে এখানে ভালো করে বোঝো যে আগে যেমন আমরা যখন বলতো আবর্তন ও বিবর্তন করো, তখন এই বাক্যটাকে যেটা বচন রয়েছে সেটাকে কিন্তু আবর্তন করতাম, আর সেটাকে বিবর্তন করতাম। এখানে ঠিক আমাদের কি করতে হবে, এখানে কিন্তু আমাদের যে বিবর্তিত যে বচনটা রয়েছে, যেটাকে আমরা বিবর্তন করলাম সেটারই আবর্তন করতে হবে। এটাই এর জন্যই বলেছে বিবর্তনের আবর্তন করো। তাহলে বিবর্তিতটার কি করব, আমরা আবর্তন করব, আবর্তিত করব। তাহলে এই যে আমাদের যে বিবর্তনটা আসলো, এই বিবর্তিত বাক্যটাই কিন্তু আমরা কী করবো, আবার আবর্তন করব। তাহলে এটার আবর্তন আমরা কী করে করব, এখানে ঠিক একইভাবে। তাহলে ও বচনের আবর্তন কিছু হয়, ও বচনের আবর্তন কি সম্ভব, না সম্ভব নয়। তাহলে সুন্দর করে লিখব, ও বচনের আবর্তন সম্ভব নয়। এটা লিখে দিলেই তুমি এখানে নাম্বারটা পেতে চলেছো, ব্যাস, আর কিছু করতে হবে না তোমাকে, গেল। তারপরে দেখো পরেরটা, অমানুষ কবি নেই। নেই আমি বারবার বলেছি, নেই থাকলেই কিন্তু কি হবে, নেই থাকলে কোন বচনে যাবে, নেই থাকলে কিন্তু আমাদের ই বচনে যাবে। তাহলে কি হবে, কোনো কবি নয় অমানুষ, কি নয়, অমানুষ। এটার বিবর্তন করব, কোন বচন, এটা ই বচনের বিবর্তন কিসে যাবে, এতে যাবে। তাহলে সকল উদ্দেশ্য, উদ্দেশ্যের জায়গা থাকবে কবি, সকল কবি, নয়টা কি হয়ে যাবে, হয়, গুণ পরিবর্তন হয়। অমানুষ রয়েছে, অমানুষের বিরুদ্ধ পদ, অমানুষ হবে, অমানুষ নয়, কি হয়ে যাবে, মানুষ। এটা আমরা শিখে এসেছি, দুইটা থাকলে কি হয়ে যায়, কাটা যায়। এই যে অমানুষ, অমানুষ, তাই না, এখানে অটা কি হয়ে যাবে, কাটা হয়ে যাবে। তাহলে কি থাকে, মানুষ, সেজন্য মানুষ একবারই এ। তাহলে সকল কবি হয় কি, মানুষ। এবার এটারই আবার কি করব, আমি আবর্তন করব। এ বছর আবর্তন কিসে যায়, আই। তাহলে কোনো 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 কি হবে, আবর্তনে কি হয়, উদ্দেশ্যবিধ জায়গা পাল্টায়। তাহলে মানুষ, কোনো কোনো মানুষ হয়, আই বচনে যাবে, হয় কি হবে, কবি, বিধেয়টা উদ্দেশ্যটা বিধেয় জায়গা যাবে। তাহলে এখানে কি হলো, কোন বচন, আই বচন, এই বচনে আবর্তন, আই বচন, ব্যাস হয়ে গেল একদম। দুটো আমাদের সম্পূর্ণ হয়ে গেল, আর দুটো সম্পূর্ণ হয়ে যাওয়া মানে কিন্তু আমাদের 4টা নাম্বার আমরা পেয়ে গেলাম। দেখো দেখে নাও, আশা করি বুঝতে পারছো খুব সুন্দরভাবে। পরের দুটো আমরা দেখবো এবারে। পরের দুটো দেখো, দেখো
মানুষ মাত্রই পরিশ্রমী, মানুষ মাত্রই কি পরিশ্রমী নয়। সব মানুষ কি পরিশ্রমী? সব মানুষ কি পরিশ্রমী কখনো? তার বলছে মানুষ মাত্রই পরিশ্রমী নয়, তার মানে কি কি করতে বলেছে? সব মানুষই পরিশ্রমী কি না। তাহলে দেখো কি হবে, এটা কোন বচন হবে? কোনো কোনো, কোনো কোনো মানুষ, কোনো কোনো মানুষ নয় পরিশ্রমী, পরিশ্রমী ও বচন। এবার ও বচনে বিবর্তন কিসে যায়? আই বচনে যায়। তাহলে আই বচনে করব কোনো কোনো, বিবর্তন কি হয়? উদ্দেশ্য, উদ্দেশ্যের জায়গায় একই থাকে। মানুষ, নয়টা কি হয়ে যায়? হয় হয়ে যাবে। পরিশ্রমীটা কি হয়ে যাবে? অপরিশ্রমী। কি হয়ে যাবে? অপরিশ্রমী। কোন বচন? আই বচন। তাহলে এটা গেল আমার কিন্তু বিবর্তন হয়ে গেল। বিবর্তনের এবার কি আবর্তন করব? আই বচনে আবর্তন কিসে যায়? আইতে যায়। তাহলে কোনো কোনো, কোনো কোনো হলো আমাদের জায়গা পাল্টে যাবে। কি হবে আবর্তনের ক্ষেত্রে? এই যে বিধেয়টা উদ্দেশ্য জায়গা যাবে অপরিশ্রমী, অপরিশ্রমী কি হবে তারপরে? কি ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারি, ব্যক্তি। এবার আই বচনের বিবর্তন আবর্তন কিসে যায়? আই যায়। হয় হয়ই হবে। এখানে উদ্দেশ্যপদ বিধেয় জায়গা যাবে মানুষ। কোন বচন এটা? কোন বচন হবে? আমাদের আই বচনের আবর্তন যায় আই বচনে, ব্যাস শেষ। বাস এখানেও তুমি ব্যক্তি কথাটা জুড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই, বা না দিলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আমাদের 6টা নাম্বার পাওয়া হয়ে গেল। এবার আমরা 8 নাম্বারের দিকে দৌড়াবো। প্রত্যেক মানুষ মরণশীল, এটা তো করিয়ে দিয়েছি বারবার, যাক তাও করিয়ে দিচ্ছি। দেখো প্রত্যেক মানুষ মরণশীল মানে কি? সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় কি মরণশীল। কোন বচন এটা? এ বচন। এ বচনের বিবর্তন কিসে হয়? ই বচন হয়। তাহলে কোনো মানুষ নয় অমরণশীল, এটা খুবই সহজ। ই বচন। এবার এটার আবর্তন করব। ই বচনে আবর্তন কিসে যায়? ই বচনেই যায়। তাহলে কি হবে? কোনো, এগুলো কিন্তু লিখে নিতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কোনো আবর্তন, তাই না? কোনো অমরণশীল, অমরণশীল জীব কথাটা জুড়ে দিতে পারো, ওখানেও জীব কথাটা জুড়ে দিতে পারো। কোনো অমরণশীল জীব নয় মানুষ। ব্যাস হয়ে গেল, আমরা 8টা নাম্বার পেয়ে গেলাম। তাহলে 8-এ 8 পেতে গেলে কিন্তু তোমাদের কি করতে হবে? লজিক করতে হবে। কি করতে হবে? লজিক। ব্যাস। আর ছোট ছোট প্রশ্নের জন্য কনসেপ্টগুলোকে ভালো করে ক্লিয়ার করে নাও, তাহলে দেখবে তোমরা পুরো নাম্বার পেতে ছিল। তাহলে এই ছিল তোমাদের 2016 সালের প্রশ্নপত্র, যেটা আমরা খুব সুন্দরভাবে সলভ করে নিলাম আর খুব সুন্দরভাবে আলোচনা করলাম। এরপরে ভিডিওতে আমি নিয়ে আসবো 2017 সাল। তাহলে তোমরা দেখতে থাকো, পরপর ভিডিওগুলো আপলোড হতেই থাকবে, তাই না? থ্যাংক ইউ সো মাচ শেষ পর্যন্ত দেখার জন্য, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো।